আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না, এই জিনিসটা সবসময় আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে অবশ্যই আপনি আপনার জমির সঠিক ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স দেখেন, আমি শসার বীজ রোপণ করার পরে এখানে আমি কিছু মরিচের চারা রোপণ করেছি, কারণ এখানে একটা বেড হয় না, যার কারণে জায়গা একটু পড়ে থাকে। তো জায়গা ফেলে না রেখে আমি এখানে গত বছরও মরিচের গাছ রোপণ করেছিলাম, এবছরও রোপণ করেছি। নিজের পরিবারের খাবারের চাহিদা পূরণ করার পরেও আমি এখানে গত বছর 200 টাকা কেজি মরিচ বিক্রি করেছিলাম। আষাঢ় মাসে যখন মরিচের খুব চাহিদা থাকে, মরিচ গাছ মরা শুরু হয়ে যায়, ওই সময়ে আমার এখানে মরিচ ছিল, এবছরও থাকবে ইনশাআল্লাহ। আপনারা যদি এরকম মরিচ চাষ করেন তাহলে মরিচের গাছে এরকম খুঁটি দিয়ে দেবেন, যাতে বাতাসে মরিচের গাছের গোড়া যেন না নড়ে। আর একটু উঁচু বেড করার চেষ্টা করবেন। উঁচু বেড করলে তাহলে আষাঢ় মাসে এখানে পানি আটকাবে না। ভিউয়ার্স দেখেন কত সুন্দর মরিচ চলে আসছে, ফল সেট হয়ে গেছে। প্রতিটি গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর, কোনো একটা গাছে কুকরি নাই। আমি এখানে শশার ক্ষেত্রে যে কীটনাশকগুলো ব্যবহার করি, ওষুধগুলো ব্যবহার করি, সেগুলাই এখান দিয়ে দিই। ভিউয়ার্স, চারাগুলো আমি হাটের থেকে কিনে এনেছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর মরিচ আসছে, যদিও মরিচের বাজার এখন খুবই কম, 30 টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি। তো সেই হিসাবে মরিচের বাজার খুবই কম, যার কারণে আপনারা যদি মনে করেন যে মরিচের বাজার কম তাহলে মরিচ লাগানো যাবে না, তাহলে ভুল করবেন। কারণ এখন যে মরিচটা লাগানো হবে বা এখন যেসব গাছে ফুল আসছে, এই মরিচগুলা কিছুদিন পরে যখন উঠবে তখন মরিচের বাজার অনেক বেশি থাকবে। আর মরিচের বাজার মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে যে আপনার পরিবারের চাহিদা যেন পূরণ করতে পারেন। একটু জায়গাও খালি রাখবেন না। অল্প কিছু গাছ হলেও আপনি যদি রোপণ করে রাখেন তাহলে আপনার পরিবারের চাহিদাটা মিটে যাবে। বিক্রি করাটা এখানে মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে যে আপনি এমন কিছু চাষ করুন বা এমনভাবে চাষ করুন যেন আপনার ফসল দিয়ে আপনার পরিবারের চাহিদা মিটে যায়। এছাড়া বাড়তি কিছু যদি বিক্রি করতে পারেন সেটা দিয়ে বাড়তি কিছু উপার্জন হবে। তো ভিউয়ার্স, সেই উপলক্ষেই আমি এখানে 200 মরিচের চারা রোপণ করেছি। ইনশাআল্লাহ এবছরও হয়তো ভালো দামে বিক্রি করতে পারবো আমার পরিবারের চাহিদা মেটানোর পরে। আপনারা চাইলে আপনাদের এরকম যদি অল্প অল্প পরিমাণে জমি থাকে তাহলে আপনারাও আশেপাশে মরিচ, বেগুন বা অন্যান্য যেসব ফসল করা সম্ভব সেগুলো অল্প কিছু পরিমাণে করবেন, যাতে আপনার পরিবারের চাহিদা পূরণ হয়।